প্রায় 1 মাসের কাছাকাছি আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি এবং এই 1 মাসে অনেকেই আবদার বা অভিযোগ করেছে আপনার ভিডিও পাচ্ছি না। আমার ভিডিও সংখ্যায় কম দেখলেও তারা যে উপকার পায় সেটা কিন্তু তারা জানিয়ে দেয় এবং সেটাই আমার কাছে অনেক। কিছুটা লোক, যতটুকু লোক এই ভিডিও দেখছে, যতটুকু লোক আমার কথা শুনছে, তারা যদি মেনে চলছে এবং মেনে নেওয়ার পরেও তাদের যে লাভ হচ্ছে, উপকার হচ্ছে, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি আজকের এই ভিডিওটা যেটা করতে চলেছি বা আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হলো ঘটে যাওয়া বেশ কিছু উৎসব, অনুষ্ঠান, পুজো ইত্যাদি নিয়ে আমি আজকে আলোচনা করব। বিগত এই 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেক ধরনের পুজো হয়ে গেছে। যেমন মহালয়া ধরতে পারি, মহালয়ার পরে দুর্গাপুজো, দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরে কালী পুজো ইত্যাদি। এই পুজোগুলোকে আমি গুরুত্বপূর্ণ কেন, কিসের জন্য পুজো করা, এই পুজোর পিছনে কি বিজ্ঞান সেটা আছে, বিজ্ঞানটা কেন ধর্ম হলো এবং ধর্ম যখন সংস্কৃতিতে পরিবর্তিত হয়ে গেল সেটাকে আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করে দেওয়া হলো, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমাদের এই পুজোর অনুষ্ঠানের প্রথমেই বলি মহালয়া। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের অবসানের শেষ দিন। এই মহালয়ার দিন আমরা নিজের পিতৃপুরুষকে আমরা স্মরণ করি এবং তাদের প্রতি অর্পণ করি, অর্ঘ্য দিই। কেউ কেউ এই মহালয়ার দিনে নিজের পিতৃপুরুষকে ভোগ নিবেদন করে, কেউ কেউ পিণ্ড দানও করে। এর পিছনে কারণ কি? নেহাতি একটা অবৈজ্ঞানিক মানসিকতা, কুসংস্কারযুক্ত মানুষ আমাদের ভারতবর্ষে বাস করতেন। তারাই কি এইসব নিয়ম নীতির বিধান দিয়েছিলেন? অবশ্যই না। যে সংস্কৃতি এত বড় বড় বিষয় আবিষ্কার করেছে, স্থাপত্য নির্মাণ থেকে বাস্তু থেকে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, কৃষিবিদ্যা, শহর নির্মাণ, গ্রাম নির্মাণ, প্রত্যেকটা ক্ষেত্রে দক্ষ ছিল এবং তার উপর আর কিছু করারই ছিল না, সেই সংস্কৃতি কি এমন তেমন আবোল তাবোল যা তা একটা বিধান দিয়ে দেবে? একদমই নয়। আমরা যে মহালয়ায় যে পিতৃপুরুষকে স্মরণ করি, তারা ততদিন পর্যন্ত আটকে থাকে যতদিন না পর্যন্ত তাদেরকে পিণ্ড দান করা হয়। যখনই পিণ্ড দান করা হয়, অর্থাৎ তার সংস্কার যে ছিল, যে মানসিকতা নিয়ে তারা এখানে বাস করতেন, তারা যখন মারা যান তারা কিন্তু ওই সময় সেই একই মানসিকতা নিয়েই কিন্তু তারা মারা গিয়েছেন। সেই সংস্কার চেতনা বশত সেই সংস্কার তাদের মধ্যে রয়ে গেছে। মারা যাওয়ার পর শরীরটা তো চলে গেছে, কিন্তু সংস্কার থেকে যায় মানুষের, সেটাই হচ্ছে তার মানসিকতা। সেই সংস্কার নিয়ে তারা কিন্তু পরবর্তী জীবন লাভ করেন। যারা মারা যাওয়ার পূর্বে অগোছালোভাবে জীবনযাত্রা করেছিলেন, যাদের মৃত্যুটা কোনো অর্গানাইজ নয়, তারা কিন্তু সারা জীবনে যে সংস্কারটা আছে তাদের চেতনা স্বরূপ মৃত্যুর পরে, সেই চেতনা স্বরূপই কিন্তু তারা সেখানে একটা জায়গায় আবদ্ধ থাকেন। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে পিণ্ডদান না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা সেই সংস্কারে কিন্তু তারা ঘুরপাক খেতে থাকে। তারা যদি পরবর্তীকালে জন্ম নেয়ও, তারা কিন্তু সেই একই সংস্কার নিয়ে তারা কিন্তু জন্মে। সেই ব্যক্তি যদি খারাপ মানুষ ছিল, সে কিন্তু পরবর্তী জীবনে সেই সংস্কারে বশবর্তী হয়, তারা কিন্তু সে আরও সেরকমই খারাপ কাজগুলো করতে থাকবেই। সেই জন্যই পিণ্ডদান, যে তার আগের সংস্কারগুলোর যে চেন ছিল সেই চেনটাকে ভেঙে দাও, সে যেন নতুন করে শুরু করতে পারে। সেই জন্যই বলা হয় পিণ্ডদান করলে তার সৎ গতি হয়। সৎ গতি কাকে বলা হয়? যে গতির একটা ধারা থাকে নির্দিষ্ট, যে গতির ভবিষ্যৎ আছে, তাকেই বলা হয় সৎ গতি। যতক্ষণ না পর্যন্ত মৃত ব্যক্তির পিণ্ডদান না করা হয়, তার কিন্তু সেই সংস্কারগুলো, সে যে বাজে সংস্কারগুলোকে সে যে জমিয়ে রেখেছিল বা জমে গিয়েছিল, সেই সংস্কারের মূল কিন্তু ভাঙে না। সেই কারণে কিন্তু পিণ্ডদান দিতে হয়।
আর মহালয়া পিতৃতর্পণ যাদেরকে এখনো পিণ্ডদান করা হয়নি তারা কিন্তু এই লোকেই আছে, এই ভূ লোকেই আছে। তারা প্রত্যেক বছর তারা 15 দিন আমাদের পিতৃপুরুষরা আশায় থাকে যে আমরা তাদেরকে স্মরণ করি, তাদের প্রতি কৃতজ্ঞ থাকি, তাদের নাম নেই। সেই জন্য এই একটি দিন করা হয়েছে মহালয়া, কিন্তু পিতৃপক্ষ কিন্তু শুরু হয় 15 দিন ধরে। 15 দিন ধরে আমাদের উচিত নিজের পিতৃপুরুষদের স্মরণ করা, তাদের প্রতি ভোগ নিবেদন করা, তাদের আত্মা যাতে সদ্গতি লাভ হয়, তারা যেন শান্তি লাভ করতে পারে, সেই সব মনে মনে প্রার্থনা করা। এবং তারা যেসব জীবন, সুন্দর জীবন আমাদেরকে দিয়ে গেছিল, সেই জীবনের প্রতি কিন্তু কৃতজ্ঞ থাকা এই পিতৃপুরুষের যে 15টা দিন রয়েছে, সেই 15টা দিন ধরে করা উচিত। মহালয়া হচ্ছে পিতৃপুরুষের অন্তিম দিন, যে দিনে আমরা তাকে গঙ্গা জল বা কেউ নৈবেদ্য, কেউ ফলমূল, কেউ ভোগ, কেউ মাছ কলা ইত্যাদি যাবতীয় তাকে নিবেদন করে। তো মহালয়ায় প্রত্যেক ব্যক্তিকে কিন্তু করা উচিত। মহালয়া হচ্ছে পিতৃপুরুষদের সাথে আমাদের যে কানেকশন, আমরা যাতে ভুল না করি, আমাদের যাতে তারা দিশা দেখাতে পারে, আমাদের জীবন যাতে বাধাময় কণ্টকময় না হয়, আমাদেরও কিন্তু সেই জন্য তাদেরকে স্মরণ করা উচিত মহালয়ার দিন। আরেকটা কথা বলে রাখি, এই মহালয়া বা পিতৃপুরুষদের যে স্মরণ করা হয়, সে পিতৃপুরুষ বলতে কিন্তু শুধু পিতা নয়, কিন্তু সেখানে কিন্তু মাতাকেও সমানভাবে তাকে কিন্তু স্মরণ করা হয়। বলা যায় আমাদের বংশে যারা যারা মারা গিয়েছেন তাদেরকে স্মরণ করার দিন হচ্ছে এই মহালয়ার দিন। যদিও তার আগের 14 দিন থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ, কিন্তু মহালয়াকে একটা বিশেষ দিন হিসাবে আমরা ধরি, এবং সেই মহালয়ার দিন আমরা গঙ্গা ঘাটে, কেউ বাড়িতে, আমরা তাদের প্রতি নিজেদের শ্রদ্ধা সম্মান, তাদেরকে যে আমরা ভুলে যাইনি, তারা যে তাদের আদর্শ নিয়ে যে আমরা বেঁচে আছি, সেটার প্রতি জানান দেওয়ার দিন হচ্ছে মহালয়া। তাই একে সবাইকে বলবো, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে মহালয়াকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা উচিত। মহালয়ার পরে আসে মা দুর্গার অকাল বোধন বা দুর্গাপুজো। দুর্গাপুজো গতবারে আমি অনেক বড় ভিডিও করেছিলাম, প্রায় 27 মিনিটের। প্রচুর মানুষ কিন্তু বাহবা করেছিল সেই ভিডিও দেখে। প্রত্যেকটা দুর্গাপুজো প্রত্যেকটা বিষয় নিয়ে একটি করে সেটা 4 দিন ধরে যা হয় বিশ্লেষণ করা হয়েছে। এই বছরে আমি শুধু একটাই জিনিস বিশ্লেষণ করব দুর্গাপুজো, কেন মা দুর্গার 10টা হাত। আমাদের চেতনা যখন সর্বস্ব পর্যায়ে বিকশিত হয়ে যায়, তখন সেই চেতনা চতুর্দিক না 10 দিক তার প্রসার হয়ে যায়। চেতনার প্রসার কখন হয়? যখন আমরা নিজেদের ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবো, কোনো বিষয়ের প্রতি পুরোটা একটা বিষয়ের সমস্ত বিষয়টাকে নিংড়ে নিতে পারবো নিজের ইন্দ্রিয় দিয়ে, তখনই কিন্তু চেতনার বিকাশ হয়। কোনো বিষয়কে যদি আমরা স্কিপ করি বা এড়িয়ে যাই বা পালিয়ে যাই, সেটা কিন্তু আমরা বিষয় থেকে সম্পূর্ণ জ্ঞান আমরা অর্জন করতে পারলাম না। আমরা আধ খাবলা একটা কাকের ঠ্যাং, বকের ঠ্যাং বা হাতির লেজ, তো বাঘের পা ইত্যাদি, আমরা এই আধ খাবলা ভাবে বিষয়গুলোকে আমরা নিই, এবং আমরা যে অ্যাপ্লিকেশন করি বা প্রসেসিং হয়, সেগুলো কিন্তু ওরকম যেমন তেমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আমরা সেগুলোকে বুঝি। তো এইভাবে চেতনার বিকাশ হয় না। চেতনার বিকাশ যদি কেউ করতে চায়, তাহলে তাকে কিন্তু নিজের পঞ্চ ইন্দ্রিয়কে প্রত্যেকটি কর্মে দারুণভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রত্যেকটা ইনফরমেশন পুরো 100% তুলে নিতে হবে। তারপরে সেই ইনফরমেশনকে প্রসেসিং করার সময় দিতে হবে। যখন প্রসেসিং হয়ে যাবে সেই ইনফরমেশনের এডিটিং, ডিলিটিং ইত্যাদির পরে যখন আমি সন্তুষ্ট হয়ে যাব যে না ঠিক আছে, এবার আমি একে অ্যাপ্লিকেশন করতে পারবো বা কাজে লাগাতে পারবো সেই ইনফরমেশনকে, তখনই যদি আমরা কাজে লাগাই, তাহলে
প্রত্যেকটা কাজে কিন্তু আমরা সফল হব, সফল হতে পারবো না, প্রত্যেকটা কাজে কিন্তু কর্মে কিন্তু আমরা সফল হবই হব। এইভাবে চেতনা, রাবণকে বধ করা সম্ভব ছিল না রাবণের পক্ষে, সেই জন্য তিনি মা দুর্গাকে আহ্বান করেছিলেন এবং মা দুর্গারও কিন্তু 10টা হাত এবং রাবণের কিন্তু 10টা মাথা। রাবণের কিন্তু চেতনা সর্বোচ্চ পর্যায়ে সে কিন্তু বিরাজমান করতেন। তিনি অনেক বড় বড় শাস্ত্রজ্ঞ ছিলেন এবং তিনি আয়ুর্বেদের বিভিন্ন ধারা প্রবর্তন করেছিল। তার মধ্যে নারী চিকিৎসা বা নারী বিদ্যা এবং নাভি বিদ্যা, সেটা কিন্তু রাবণও কিন্তু প্রতিষ্ঠিত করেছিল বলা যেতে পারে। রাবণ কিন্তু নাভি বিদ্যা এবং নারী বিদ্যার জনক। এবং আরে একটা জিনিস করেছিল রাবণ, সেটা হচ্ছে জ্যোতিষের একটা মহানতম গ্রন্থ যাকে বলা হয় লাল কিতাব। এই লাল কিতাবে জীবনের অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং এই লাল কিতাবে জীবনের বহু বাধা বিপদ বিঘ্ন থেকে পরিত্রাণ করার উপায় বলে দেওয়া হয়েছে এবং সেই লাল কিতাবে কিন্তু রাবণ দ্বারা লিখিত। তো এত বড় চেতনা সর্বস্ব মানুষকে যদি বধ করতে হয়, তাহলে সেই রকম চেতনা সর্বস্ব ব্যক্তিকে দরকার, সেই রকম শক্তিকে দরকার। সেই জন্য শ্রী রামচন্দ্র মা দুর্গার আশীর্বাদ নিয়ে তবে তিনি রাবণকে বধ করতে পেরেছিলেন। নইলে রামের পক্ষে বা কারোর পক্ষে রাবণকে বধ করা অসম্ভব ছিল। কারণ আমরা জীবনে সফল হব না ব্যর্থ হব, সেটা কিন্তু আমাদের নিজস্ব চেতনার কারণে। আমার চেতনার লেভেলটা কত বড়, যত বড় চেতনা হবে আমার সফলও কিন্তু তত বড় হবে। আমি এখানে সফল বলতে ওটা বলছি না যে মেটেরিয়ালিস্টিক সফল। সফল হচ্ছে সার্বিকভাবে সফল একজন যে ব্যক্তি, যার জীবনে ভারসাম্য আছে, যার জীবনে ব্যালেন্স আছে, সেই ব্যক্তি হচ্ছে সফল। তো মা দুর্গার পরে এসে যায় মা লক্ষ্মীর পুজো। মা লক্ষ্মী যে পুজোতে আমরা যেটা দেখি যে মা লক্ষ্মী হচ্ছে সঞ্চয়ের দেবী। তার অনেক গুণ আছে, তার মধ্যে একটা হচ্ছে তিনি হচ্ছে আদর্শ সুগৃহিণী এবং সে আদর্শ সুগৃহিণী হবে তার মধ্যে কিন্তু একটা সঞ্চয় করার প্রবৃত্তি থাকবে। যেখানে যতটুকু দরকার, যেখানে যতটুকু প্রয়োজন, সেখানে ততটুকুই ব্যয় করবে। সেই জন্য আমরা দেখি মা লক্ষ্মীকে কলসি যখন তিনি চালটা ঢালছেন, পুরোটা উপুর করে দেন না, কিন্তু অল্প অল্প করে, অর্ধেক এমনি করে, ঠিক আস্তে আস্তে করে চালটা পড়ে। অর্থাৎ মানে ব্যয় করো বুঝে সুঝে, সঞ্চয় করো ভালোভাবে। কিন্তু যতই তুমি সঞ্চয় করো, ব্যয় করার যদি মানে তোমার কাছে কোয়ালিটি না থাকে, কৌশল যদি না জানো, ব্যয় করার কৌশল, সেটা একটা অনেক বড় আর্ট। মানে আমরা রোজগার করা খুব একটা কঠিন কাজ নয়। একটা মজদুর, একজন শ্রমিক, একজন দোকানদার, একজন চাকরি, সবাই রোজগার করতে পারে। রোজগার করার দরজা সবার জন্য খোলা, কিন্তু তার পাশাপাশি কিন্তু ব্যয় করার দরজাও কিন্তু তার থেকে অনেক বড় আমাদের আজকের এই সমাজে। তো রোজগার করা অনেক বড় আর্ট না, ব্যয় করা সব থেকে বড় আর্ট। আপনি যদি ঠিকভাবে ব্যয় করতে জানেন, তাহলে আপনার ধনীপতি হওয়া কেউ আটকাতে পারবে না। মা লক্ষ্মী কিন্তু আমাদের সেই বার্তাটাই দেন যে একজন গৃহস্থকে সব সময় প্রয়োজন অনুসারে, পরিস্থিতি অনুসারে তাকে ব্যয় করতে হবে। আয় অনেক বেশি তার মানে আমি খোলামকুচির মতো ব্যয় করব, এটা কিন্তু না। আমরা মা লক্ষ্মীর একটা বাহন দেখি, পেঁচা। পেঁচা সব থেকে পক্ষীকুলের মধ্যে চতুর এবং কুশল শিকারী, মানে এমন শিকারী তার নাগালে যদি কোনো শিকার আসে, তার থেকে সেই শিকার পরিত্রাণ পায় না। ঠিক সেরকম প্রত্যেকটা ব্যবসায়ী নিজের দোকানে মা লক্ষ্মী এবং গণেশের মূর্তি রাখে। মা লক্ষ্মী হচ্ছে সঞ্চয়ের প্রতীক এবং তার হাতে যে সুযোগটা আসে, সেই সুযোগে সে কিন্তু কখনো হাতছাড়া করে না। এটাই কিন্তু এই বাহনের প্রতীক পেঁচা। আমাদের দেবদেবীর প্রত্যেকটা দেবদেবীর সাথে এক একটা বাহন দেওয়া হয়েছে এবং সেই দেবদেবীর ক্যারেক্টারকে বা সেই দেবদেবীর চরিত্রকে, মূল বিশেষ চরিত্রকে বোঝাবার জন্য এবং তার জন্য প্রত্যেকটা পশু পাখি
কীট পতঙ্গের কিন্তু অধ্যয়নও করেছিল, তার মানে কত বছর লেগেছিল। সেই সব নিয়ে কিন্তু আজকের আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু এগিয়ে চলছে। আমি এখানে একটা কথা বলবো, ধর্ম আসে কোথা থেকে, সংস্কৃতি আসে কোথা থেকে? সংস্কৃতি আসে ধর্ম থেকে, ধর্ম আসে বিজ্ঞান থেকে। যদি বিজ্ঞান না থাকে তাহলে ধর্মের কোনো মূল্যই নেই। আর যদি যে ধর্মের কোনো মূল্য নেই, সেই মূল্যহীন আচার বিচারকে আমরা কিন্তু নিজেদের জীবনে, সংস্কৃতিকে কিন্তু আমরা আনি না, নিয়ে আসি না। তো আমাদের প্রত্যেকটা যে সংস্কৃতি আছে তার আধার কিন্তু বিজ্ঞান, এবং যেটাকে আমরা ধর্ম বলছি সেই বিজ্ঞানটা হচ্ছে আমাদের জীবন চালাচ্ছে। ধর্ম মানে আমাদেরকে ব্যালেন্স যে করে, আমাদের জীবনে যে বিষয়টা ভারসাম্য রাখতে সাহায্য করে, সেটাই কিন্তু ধর্ম। ঠিক যেরকম আমরা কেমিস্ট্রিতে যখন পড়েছিলাম জলের ধর্ম, বায়ুর ধর্ম, ধাতুর ধর্ম ইত্যাদি, জীবনের প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা ধর্ম আছে, তার নির্দিষ্ট একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বকে আমরা কিন্তু ধর্ম বলি। এবং ধর্ম যেটা আমরা তাকে ধারণ করি, কারণ ধারণ করি যে আমার জীবনকে যে ব্যালেন্স করবে। অর্থাৎ ধর্ম তাকেই বলে যে বিষয়টা আমাকে ব্যালেন্স করবে, আমার জীবনে একটা ভারসাম্য আনবে। এবং এই প্রসঙ্গে একটা কথা আসে, শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, যখন যখন অধর্ম বেড়ে যাবে তখন তখন আমি পরিত্রাণ হব, আবির্ভূত হব সেই অধর্মকে বিনাশ করতে, ধর্মকে স্থাপন করতে। অর্থাৎ যখন যখন জগতে তার ভারসাম্যহীনতা হারাবে, তখন তখন আমি এটাকে আবির্ভূত হয়ে আবার আমি একে ব্যালেন্স করে দেব। তো ধর্ম মানে আমার জীবনকে যে সুস্থির, ব্যালেন্স, ভারসাম্য রাখবে, সেটাই হচ্ছে ধর্ম। তো ধর্মের আগে হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের যে পরে বিজ্ঞানের অ্যাপ্লিকেশন হচ্ছে ধর্ম, এবং ধর্মের যে মূল অ্যাপ্লিকেশন প্রতিটা দিনে দৈনন্দিন জীবনে, সেটা হচ্ছে আমরা সংস্কৃতি। যে এমন করে ওঠা, এমন করে বসা, এই সময় খাওয়া, এই সময় শোয়া, এমনভাবে জলপান করা, আজকে এখানে যাবে না, শীত হলে আমরা গরম পোশাক পরবো, গরম আসলে আমরা পাতলা পোশাক পরবো, এটাই হচ্ছে সংস্কৃতি বলা হয়। দৈনন্দিন জীবনে আমরা যা যা করছি সেটা হচ্ছে সংস্কৃতি। আর ধর্ম হচ্ছে যেগুলো আমাদের জীবনকে ভারসাম্য রাখছে। তার আগের যে অধ্যয়নগুলো ছিল বিজ্ঞান, যে এটা করলে এটা হবে, এটা নিলে এটা হবে। তো এটাই হচ্ছে, তো সবাইকে এটা বলবো, বিজ্ঞান, ধর্ম, সংস্কৃতি এই তিনটে কিন্তু আলাদা না। এই তিনটে কিন্তু একে অপরের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ বলে আমি বিজ্ঞানবাদী, তাহলে সে ধর্মকেও তাকে জানতে হবে। যদি কেউ বলে আমি ধার্মিক, তাকে কিন্তু বিজ্ঞান এবং সংস্কৃতিকেও কিন্তু জানতে হবে। মানে বিজ্ঞান, ধর্ম এবং সংস্কৃতি কিন্তু একে অপরের পরিপূরক, মানে একটার পরে একটা আসে। পরিপূরক বলবো না, মানে একটার পরে একটা আসে, মানে একটা ধাপ। বিজ্ঞান হচ্ছে ভিত, ধর্ম হচ্ছে তার মিডিল, যেটা ভারসাম্য বজায় রাখে, পালন করে। আর সংস্কৃতি হচ্ছে যেটা আমরা জীবনে, প্রত্যেক দিন জীবনে ওঠা বসা, খাওয়া দাওয়া ইত্যাদি আমরা যেগুলো অ্যাপ্লিকেশনগুলো করতে পারি। তো লক্ষ্মী পুজোর যেটা বিশেষত্ব হলো, ছোট্ট করে আমি বললাম, লক্ষ্মী পুজোর পরে যেটা পুজো আসে কালী পুজো। সেই কালী পুজো হচ্ছে, কালী হচ্ছে সৃষ্টির প্রতীক, তিনি উলঙ্গ রয়েছেন। যখন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না, তখন মাত্র একটা ছোট্ট বিন্দুর মতো ছিল। এটা বহু বছর আগে আমি পুরাণেও পড়েছিলাম, এবং তারপরেও আমি এটা বিজ্ঞানের বইতেও পড়েছিলাম। তো কোথাও আলাদা কিছু নেই, একই কথা বলা হয়েছে। তো সেই বিন্দু একসময় বিস্ফোট হলো, অন্ধকার ছিল তার আগে, বিস্ফোরণের আগে। মা কালীকে যেটা আমরা দেখি, দুটো রূপ, একটা হচ্ছে কালো কালী, কালো বর্ণের কালী, একটা হচ্ছে শ্যামা কালী, যে আকাশী রং বা নীল রঙের। তো যখন সৃষ্টি কিছু ছিল না, তখন এটা অন্ধকার ছিল, একেবারে কালো ঘোর অন্ধকার। তারপরে সেটার বিস্ফোট হলো, সেই বিস্ফোট যে আবেগ হলো, সেই আবেগের তরঙ্গ 49টা লেয়ারে কিন্তু ছড়িয়ে পড়লো। সেই শ্যামা কালীকে যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে যে বিস্ফোট হলো, তারপরের যে সৃষ্টির যে রূপ, সেটা হচ্ছে শ্যামা কালী।
তো সেই বিস্ফোট যে হলো সেটা হচ্ছে সেই 49টা তরঙ্গে চলে গেছে, এবং 49টা যে দেবী আছে, যে মা সতীকে যে ছিন্ন ভিন্ন করা হয়েছিল শিব ঠাকুর এই নারায়ণ দ্বারা, সেটাও কিন্তু 49টা খণ্ডে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং মা কালীর যে গলায় নরমুণ্ড আছে, সেই নরমুণ্ড কিন্তু 49টা। আমাদের দেহে যে চক্র আছে, সেই চক্র কিন্তু 49টা। তো মা কালী হচ্ছে সৃষ্টির প্রতীক, সৃষ্টির দেবী, প্রতীকই বলা হয়। ঠিক যেমন আমরা বিজ্ঞানে আমরা বিভিন্ন প্রতীকের ব্যবহার করি। H2O 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ জল 1 ভাগ অক্সিজেন, তাহলে হয় জল। কিন্তু এটাকে যদি আমরা 8 করে লিখি, H2 8 করে ভালো করে, এবার যদি বলি এটা দেবতা ভগবান বলে পুজো করি, তার কোনো অর্থ নেই। আমরা যদি সেই সূত্র বা সেই ফর্মুলাকে নিয়ে আমরা যদি জলটা তৈরি করতে পারি বা জলকে বুঝতে পারি, সেখানেই সার্থক। ঠিক সেরকম প্রত্যেকটা পুজোর যদি আমরা সেই ফর্মুলা, সেই সূত্রকে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু পুজোর সার্থক। না হলে পুজো একটা আমাদের জীবনে ব্যর্থতা নিয়ে আসে অর্থনাশ, এবং নিয়ে আসে অকারণই সবকিছু হুল্লোড়বাজি, খানা পিনা ইত্যাদি যাবতীয় কিছু। তো কালী পুজো হচ্ছে আমরা যে বাজি ফাটাচ্ছি, যখন বিস্ফোরণ হয়েছে, প্রচন্ড প্রকাশ চলেছিল, তো আমরা কালী পুজোতে যে বাজি, শব্দবাজি, আতশবাজি যা কিছু ফাটাই, সেটাকেই কিন্তু আমরা রিক্যাপ করে নিই, যে সৃষ্টির সেই দিনটাকে আমরা কিন্তু আবার একবার উদযাপন করি। তো আজকে এই যে পুজোগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি প্রত্যেকে যারা শুনছে মন দিয়ে, বা যারা এতক্ষণ ধরে মন দিয়ে শুনলো কথাগুলো, তারা অনেক কিছু নতুন করে আবার জানতে পারলো কেন আমাদের এই পুজোগুলো করা হয়। এই পুজোগুলো আমরা করি বটে, কিন্তু আমরা বিজ্ঞানকে যদি জানি, তাহলে বিজ্ঞান, ধর্ম, সংস্কৃতি আমাদের জীবনে একসাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। এবং আমি আরো একটা কথা বলবো, যে আমাদের যে এই পুজো পার্বণের মাধ্যমে আমাদের বাড়িতে কিন্তু বিজ্ঞানকে কিন্তু প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছিল। আমরা যদি প্রত্যেকটা পুজো পার্বণ অনুষ্ঠানকে যদি আমরা বুঝতে পারি, তাহলে জানবো আমরা প্রত্যেকেই বিজ্ঞানী হয়ে গেছি, প্রত্যেকেই আমরা ধার্মিক হয়ে গেছি, প্রত্যেকেই আমরা সংস্কৃতিবান হয়েছি। আমরা আর উল্টো পাল্টা মানুষ তৈরি করার আলাদা করে কোনো কারখানা বা আলাদা করে কোনো ইনস্টিটিউট করতে হবে না। যদি আমরা এই 12 মাসের 13 পার্বণকে যদি বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক, একদম সার্থক।